আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। দুর্দান্ত এই স্বাদের আমের আচার কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন, সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে। আশা করি কম উপকরণে এই দারুণ স্বাদের আচারটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তবে আচার তৈরির মূল প্রক্রিয়াতে। আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই সময় আমের আচার তৈরি করে রাখার উপযুক্ত সময়। আমগুলোর খোসাগুলো আমি পিলার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এভাবে প্রত্যেকটা আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আর খোসা ছাড়িয়ে আমের আচার তৈরি করলে খেতেও বেশ মজা হয়। আমি এখন সবগুলো আম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এই আমের পিসগুলো আমি মাঝখান থেকে ছুরি দিয়ে ফালি করে নিব এবং এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে সবগুলো আম এভাবে লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য একটি বোলে দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এই পানিতে আমি কিছুটা সময় চুনের পানির সাথে মিশিয়ে রাখবো। চুনের পানিটা আমের সঙ্গে মিশে যাওয়ার ফলে আমগুলো চুলাতে দেওয়ার পর ভেঙে বা গলে যাবে না। আমি সামান্য পরিমাণে এখানে চুন নিয়ে নিয়েছি এবং এটা পানিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমটাকে যদি শক্ত রাখতে চান এভাবে ব্যবহার করতে পারেন। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমটাকে একটা সাইডে রেখে বাকি কাজ সেরে নেব। তার জন্য আমি আমের আচার তৈরি করতে যে মশলা প্রয়োজন, এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। গোটা মশলা নিয়েছি জিরা, আর এখানে নিয়েছি সরিষা আর পাঁচফোড়ন। এটার মধ্যে সব ধরনের 5টা মশলাই আছে। আর গোটা শুকনো ঝাল নিয়েছি। এগুলো চুলাতে হালকা একটু টেলে আমি গুঁড়ো করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং গোটা মশলাগুলো দিয়ে কিছু সময় টেলে নিচ্ছি। এই হালকা টেলে নিয়ে যে মশলাটা ব্যবহার করব আচারে, এটা খেতে অসম্ভব মজা হয়। আর এই মশলাটাকে আধ ভাঙ্গা করে আমি গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া করব না। আচার তৈরি করার জন্য চুলায় এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমের আচার তৈরিতে সরিষার তেলটা খাঁটি তেলটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটাও ভালো পাবেন। তেলটা বেশ একটু গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2টা আস্ত রসুনকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তেলের মাঝে এভাবে কিছু সময় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে চুনের পানি থেকে আমি আমগুলো তুলে নিয়েছি এবং আমের গায়ে একটু পানি আর অবশিষ্ট নাই, আমি মুছে নিয়েছি। এখন কিছু সময় এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বাকি যে মশলাগুলো প্রয়োজন, এই পর্যায়ে মশলাগুলো আমি অ্যাড করে দিব। আগে থেকে টেলে রাখা গোটা মশলাগুলোকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে মশলাগুলো আমি সবটাই দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে শুকনা ঝালের গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা কালারের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছু সময় এভাবে রান্না করে নিচ্ছি। আমি যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে চিনি ব্যবহার করব। আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সবটা চিনি। এখন সুন্দরভাবে মশলা, আম এবং চিনির সাথে মিশিয়ে নিব। আর এই আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনারা এখানে সিরকা ব্যবহার করবেন। আমি এখানে 1/4 কাপ থেকে একটুখানি কম সিরকা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা এই আচারটা বাইরে রেখে অনেক দিন খেতে পারবেন এবং দীর্ঘদিনও সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমার আচারটা মোটামুটি হয়ে আসছে। এখন সার্ভ করে দেখাবো। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে। দেখুন, আচারগুলো খুবই সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এই মশলাটা দিয়ে আপনারা অনায়াসে খিচুড়ি অথবা মুড়ি মাখার সঙ্গে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আজকের মজাদার টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপিটা।
চাইলে আপনারা এমন একটা রেসিপি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক, আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।